এভরিওয়ান, তোমরা কেমন আছো? কালকে হচ্ছে আমার কাকি তৈরি করছিল হচ্ছে আমের আচার। আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে তো এখন আমি, তো আমার কাকি হচ্ছে আমের আচার তৈরি করতেছিল। তো আমি আমের আচার টাচার তৈরি করতে পারি না, সেই জন্য হচ্ছে কাকির কাছে যাই আমি শিখতেছিলাম, আর সাথে ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। আচারটা কিন্তু আমি তৈরি করিনি, এটা হচ্ছে আমার কাকি তৈরি করছে। আমি হচ্ছে কাকির আহ, কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, আর হচ্ছে ভাবলাম যে একটা ভিডিও শেয়ার করি তোমাদের সাথে। তো যে কাজ সেই কথা। আসলে তোমরা তো জানোই যে হচ্ছে আমি রান্নার একটু অন্যরকম ভিডিও আপলোড করি। তো প্রথমে হচ্ছে কাকি সরিষার তেল দিয়ে নিল। সরিষার এটা কিন্তু হচ্ছে আমাদের নিজস্ব, বা আমার বাবা চাষ করছে, সেখান থেকে হচ্ছে সরিষা তুলে সেটাকে ভেঙে তারপর হচ্ছে সরিষার তেল তৈরি করে সেই সরিষার তেল দিয়ে কিন্তু করা হচ্ছে। প্রথমে দিল হচ্ছে কি দিয়েছে, প্রথমে দিয়েছে হলুদ আর মরিচ, তারপরে তেল, সাথে হচ্ছে লবণ দিয়েছে, সাথে একটু ধনিয়ার গুঁড়া দিয়েছিল। তারপরে কি দিয়েছিল, তারপরে দিয়েছিল একটু হচ্ছে কি বলে চিনি। এই তো, তেমন কোনো কিন্তু মশলা দেওয়া হয় নাই, জাস্ট একটু ধনিয়ার গুঁড়া দেওয়া হয়েছে, আর কিন্তু হলুদ মরিচ এইটাই। এছাড়া আর তেমন কোনো মশলা আর লবণ দেওয়া হয়েছে স্বাদ অনুযায়ী। আচারটা আমি খেয়েছি, অনেক মজা হয়েছে। তারপরে হচ্ছে চুলায় বসায় দিল, বেশি করে আম দিয়েছে। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু অনেক আম গাছ, আর সেই আম গাছের তো প্রচুর পরিমাণে আম ধরে আছে। কিন্তু এই আমগুলো কি হয়, যখনই হচ্ছে পাকার সময় হয়, বড় বড় হয়, তখন হচ্ছে ভিতরে এত পরিমাণে পোক হয়ে যায়, প্রচুর পরিমাণে পোক হয়ে যায়, যার জন্য ওই আমগুলো পাকার পরে আর খাওয়া যায় না। তো এই জন্য আমার মা আর কাকি হচ্ছে সব সময় কি করে, কাঁচা কাঁচা আমগুলো পেড়ে সাথে সাথে হচ্ছে আচার দিয়ে রাখে বেশি করে, যাতে করে আমরা সবাই খেতে পারি। আমাদের ফ্যামিলিটা তো অনেক বড় একটা ফ্যামিলি, সবাই একটু একটু করে নিয়ে তারপর হচ্ছে ওইটা খায়। তো আমার মাও কিন্তু আচার তৈরি করতে পারে, কিন্তু আমি পারি না। আমি কখনো হচ্ছে এই মানে আমের সিজনটা আমি কখনো বাড়িতে থাকি না। সব সময় দেখা যায় যে ঢাকাতে আমার জরুরি কোনো কাজ থাকে, যার কারণে এই টাইমটা আমি আসতেই পারি না। অনেক বছর পরে আমি এই টাইমটা হচ্ছে বাড়িতে আসলাম, তাও খুব বেশি অসুস্থ। সেই কারণে মনে হচ্ছিল যে আমি একটু ওয়েদারটা চেঞ্জ করি, তাহলে হয়তো বা একটু সুস্থ হব। তার কারণে হচ্ছে বাড়িতে আসা, গ্রামের বাড়িতে। কারণ হচ্ছে এই টাইমটাতে আমি একেবারেই আসি না গ্রামের বাড়িতে, কারণ এই সময়টা আমার মানে অনেক বেশি কাজ থাকে, সিজনাল কাজগুলো। আর দেখা যায় যে আমি জুন জুলাইয়ের দিকে একটু বেশি আসি। তো যেই কথা সেই কাজ কাকি হচ্ছে ইয়া করতেছিল, বানাচ্ছিল, আর আমি একটু একটু করে শিখতেছিলাম। কাকি আবার আমাকে একটু মিষ্টি দেখাচ্ছিল, তারপর বলতেছিল লবণ হচ্ছে নাকি, তারপরে হচ্ছে একটু কি বলে শুকনো মরিচ দিয়ে দিচ্ছিল। তারপর কাকি হচ্ছে গল্প করতেছিল, তো সে কিভাবে বানায়। তারপরে হচ্ছে আমরা কিন্তু সবাই ঢাকা থাকি, আমার কাকা কাকিও ঢাকা থাকে, আমার পরিবারও তো ঢাকা থাকে। তোমরা জানোই যে আমার আমার পরিবারও ঢাকাই থাকে, আমার বাবা মা আমরাও ঢাকা থাকি। একটু হচ্ছে ওই যে আমি খুব অসুস্থ দেখে ওয়েদারটা চেঞ্জ করার জন্য এই জন্য আসছি। আর কোথায় যাব, ধরো সাথে করে এক হাসপাতাল নিয়ে যাওয়া লাগে, যার জন্য আমি মানে অন্য কোনো জায়গায় ঘুরতে যাব সেটা আর যাইনি। তো সে কারণে হচ্ছে ইয়া করা, আহ, কি বলে, কি এডিট করতেছিলাম ভুলে গেছি, কারণ হচ্ছে আমি একটু এডিটে করার সময় বিরতি নিয়েছিলাম। তো আর কি করার, তো এই তো কাকি আমাকে দেখাচ্ছিল, প্রায় হয়ে গেছে। তো আরেকটু ভালো করে জাল দিয়ে নিচ্ছে। এটা কিন্তু গ্যাসের চুলায় তৈরি করতেছে, কারণ আমরা দেখা যায় কি সবাই ঢাকাতে থাকি। আমাদের বাড়ির আমার কাকারাও ঢাকা থাকে, আমিও ঢাকা থাকি, আমরাও আমাদের ফ্যামিলিতেও ঢাকা থাকে। তো দেখা যায় যে এই টাইমে আসছি সবাই হচ্ছে ওই গ্যাসেই রান্না করি, মাটির চুলায় কমই রান্না করা হয়। কিন্তু আমার মার মাটির চুলা আছে, যার কারণে আমার মা খুব মানে হচ্ছে সব কিছু প্রস্তুতি থাকে। দেখা যায় মা খুব বেশি গ্রামে আসে। বাই বাই এভরিওয়ান।